হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি দ্বারাই আপনি খুব সহজে আপনার প্রেমিকাকে আপনি বশ করতে পারবেন, খুব সহজেই। এই নকশাটির দ্বারাই আপনার প্রেমিকাকে বশ করে নিজের ইচ্ছে মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন, নিজের ইচ্ছে মতো আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। আপনি যখন যেখানে ডাকবেন, যখন যেটা করতে বলবেন, যখন যেটা চাইবেন, আপনার মুখ দিয়ে বলতে দেরি হবে কিন্তু তার সেইটি পালন করতে দেরি হবে না এবং টাকা পয়সা থেকে শুরু করে যা চাইবেন তাই দিবে এবং তার রূপ যৌবন আপনাকে সব কিছু উজাড় করে দেবে, বিলিয়ে দিবে। সেই বয়সে বড় হোক, আপনার বয়সে ছোট হোক অথবা আপনার সমবয়সে হোক, এবং সে সম্পর্কে যে কেউ হতে পারে। তো বেশ, আপনারা আবার অনেকেই আছেন দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন, 3 বছরের সম্পর্ক, 2 বছরের সম্পর্ক, অথবা দেখা যাচ্ছে আপনি আর পাশের বাসার ভাবিকে আপনার পছন্দ হয় কিন্তু আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না, তাকে কাছে পাইতে চান। আবার দেখা যাচ্ছে আপনার নিজের চাষি হয় অথবা আপনার দুসম্পর্কের চাষি হয় এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট। তো তার সাথে আপনি আগে কথাবার্তা বলতেন এবং আবার দেখা যাচ্ছে তার সঙ্গে আপনি মিলন সভাও করছেন, কিন্তু হঠাৎ করে সে আপনার সঙ্গে আর মিলন সভা করতে যাচ্ছে না এবং আপনাকে সে আর পাত্তা দিচ্ছে না। আবার আপনারা অনেকেই আছেন 3 বছরের সম্পর্ক, 2 বছরের সম্পর্ক, কিন্তু হঠাৎ করে সেই পরিবর্তন। আগে যে মানুষটি আপনার কথা মতো চলতো, আপনার কথা মতো উঠতো, যে কোনো এক কথার উপর 2 কথা বলতে হতো না, সেই মানুষটি এখন আপনার সঙ্গে ভালোভাবে কথাই বলতে চায় না। আবার যে কোনো বিষয় নিয়ে একটু যদি জোরাজুরি করেন, ফোন কেটে দেয়, আপনার সঙ্গে কথা বলতে চায় না। এবং একটু যদি আপনি ভালোভাবে কথা বলতে চান, মা আসছে, বাবা আসছে, ভাই আসছে, এই হয়েছে, ওই হয়েছে, ভাওনার তার শেষ নাই। যে মানুষটি আপনার সাথে কথা বলার জন্য পাগল ছিল এবং যে মানুষটি আপনি যদি দিনে ফোন যদি একবার না ধরেন, সে মানুষটি মিনিমাম 10 বার 20 বার ফোন দিয়ে পাগল হয়ে যেত, সেই মানুষটিকে এখন আপনি নিজে ফোন দিলে সে নিজে আপনাকে বাহানা দিয়ে কাটিয়ে দেয়, কথা বলতে পারবো না, এই হয়েছে, ওই হয়েছে। কিন্তু আপনি তাকে আপনার নিজের থেকেও বেশি ভালোবাসেন, তাকে ছাড়া আপনি বাঁচবেন না, এমন একটি অবস্থায় আপনি চলে গেছেন, কিন্তু সে আপনার সেই ভালোবাসা নিয়ে সে খেলা করতেছে। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করলে খুব সহজেই আপনার সেই প্রেমিকাকে আপনি বশ করতে পারবেন। বশে এনে নিজের ইচ্ছে মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং আপনার যা খুশি তাই করতে পারবেন। সে আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, তার ধ্যান জ্ঞান শুধু আপনি থাকবেন, চারিপাতায় আপনি শুধু থাকবেন, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজে আপনি আপনার প্রেমিকাকে আপনি বশ করে নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন, কীভাবে কী করলে এই নকশাটি দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনাদের জন্যই খাটাখাটি করে ভিডিও বানাই, তো আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে তো খাটাখাটি কাজের জন্য, তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটি হাত জোড়ো অনুরোধ। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে যে কোনো কারণবশত আপনি কাজটি করতে পারতেছেন না, এটি যে কোনো কারণবশত, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে দেবো, কোনো সমস্যা নাই কেউ। তো বেশ, কথা না পারে এই কাজের কথায় ফিরে যাই। আর বিয়স, এই নকশাটি এমন মাস কদিনে প্রয়োগ করবেন, আপনি এই নকশাটি এমন মাস কদিনে অঙ্কন করবেন যে আমি এই নকশাটি দ্বারা কাজের ফলাফল পাবো, এমন মাস কদিনে এই নকশাটি অঙ্কন করবেন আপনারা। আর যদি এমন করে কাজ করেন যে করে রাখলাম, হলে হলো, না হলে নেই, তাহলে কিন্তু ফলাফল পাবেন না, সঠিক নিয়মে কাজ করলেও ফলাফল পাবেন না, কারণ এইগুলো কাজ হচ্ছে বিশ্বাসের উপর হয়। তো বিশ্বাস রাখতে হবে এবং যে নিয়মগুলো বলে দিব সেই নিয়মগুলো করে পালন করতে হবে। বন্ধুকে গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো। এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে পারবো সেভাবে খালি নকশাটি অঙ্কন করবেন, তাহলে ফলাফল আপনি পেয়ে যাবেন। আপনার প্রেমিকা আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং নিজে থেকে তার ভুল স্বীকার করবে এবং নিজে থেকে আপনার কাছে ক্ষমা চাইবে এবং তারপর থেকে যা বলবেন তাই শুনবে। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এবং এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে এবং এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে অথবা না পাক শরীর যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না, বরং উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করে কিন্তু আপনারা না পাক শরীরে এই নকশাটি অঙ্কন করবেন না এবং অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন, যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষেও টের পাবে না, মানুষ তো দূরে গেছে। আর এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে
অথবা আপনারা শুক্রবার দিন অঙ্কন করতে পারবেন। এই 2 দিনের যে কোনো একদিন অঙ্কন করতে পারবেন। তাছাড়া বাদবাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না গো। তো প্রথমত আপনি যদি শুক্রবার দিনে অঙ্কন করেন অথবা শনিবার দিনে আপনি অঙ্কন করেন, তাহলে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীরটি পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন এবং একটি স্কেল সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দেখতে পাবে না, কাকপক্ষীও টের পাবে না। তো এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে কালো কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনারা স্ক্রিনে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনার প্রেমিকের নাম, আর উপরে এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনাকে এই নকশাটি 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা পরে আবারও আপনার বিছানার যেখানে আপনি রাখছেন ওইখান থেকে ডাইন হাত দিয়ে আপনাকে নকশাটি উঠাইতে হবে। উঠানোর পরে আপনার ওই প্রেমিকার শরীরে যেভাবে কলা কৌশলে একবার খালি নকশাটি আপনাকে স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে যায় পুকুর পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে। আর ফেলে দেওয়ার সময় 160 বার তার নাম ধরে বলতে হবে, অমুক আমার প্রেমে পাগল হো, অমুক আমার প্রেমে পাগল হো, অমুক আমার প্রেমে পাগল হো। এভাবে 160 বার বলবেন। বলার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে ফোন করবে, অথবা সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, অথবা সে নিজে থেকে যেইভাবে হোক আপনার সাথে যোগাযোগ করে সে নিজে থেকে তার ভুল স্বীকার করবে এবং তারপর থেকে যা বলবেন তাই শুনবে এবং আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো করবে। তারপর থেকে যেটা বলবেন সেটাই করবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে। তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তার সব কিছু উদ্ধার করে দেবে আপনাকে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।